এরকম দিতে হবে। আর যদি কিছু না বলেন তো কবে যে কোন মরদের বাড়তে এসছি আমি, একটু অ্যাকশন নিল না, এরকম। কিন্তু না, আপনার বিবিকে আপনি বুঝাবেন, শিখাবেন যে এটা শিখেছি। তো উম্মু সালামাকে বলছে আবু সালামা, বিবি মুচকি মুচকি হাসছে। আর উম্মু সালামা বলছেন, স্বামী আমার মুখখানা আপনার হাসি কেন, কি এমন পেয়েছেন, কি এমন নিয়ে এসেছেন? বলছে, বিবি রে, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে একটা দোয়া শিখেছেন, খুব মজাদার দোয়া। এই দোয়া যদি একবার পড়ি আর যখন বিপদ আসবে এই দোয়াটা যদি পড়ে নি, আল্লাহ উত্তম বিনিময় দান করবে, আল্লাহ এর চাইতে ভালো কিছু দান করবে। বলছে কি দোয়া শিখেছে বলো? বলছে শিখাবার জন্য তো বলছে। বলছে দোয়াটা বলো। আমার সঙ্গে সবাই বলেন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়াটা ছোট্ট দোয়া, যে কোনো বিপদ পড়বে। কত সুন্দর দোয়া! উম্মু সালামা মুখস্থ করে নিলেন, স্বামী আমাকে শিখিয়েছে, নবীর কাছ থেকে পেয়েছে। এ করতে 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 কিছুদিন পর আপনাকে না আবু সালামা যুদ্ধের ময়দানে মারা গেলেন। কোনো রেওয়াতে আছেন তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কিন্তু এটাও আছে যুদ্ধে তিনি মারা গেলেন। খোঁজ নিয়ে এলো, এই উম্মু সালামা, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গিয়েছে। যেমনই শোনা সঙ্গে সঙ্গে বলছে, বলে না ওরে বাপরে কি করনু, মরে গেনু, এরকম নয়। কি দোয়া? সঙ্গে সঙ্গে দোয়া পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু উম্মে সালামা এই দোয়া পড়ছেন আর মনে মনে ভাবছে, আমার স্বামী নাই, যে স্বামী আমাকে এতটা ভালোবাসতো, মোহব্বত করতো। কারণ জানেন যে স্ত্রীর স্বামী যদি মারা যায় অল্প তাড়াতাড়ি, তাহলে ওই বিবি যে কত কষ্ট হয় একমাত্র সে জানে। কারণ আমরা অনেক সময় বলি যে যার বাপ মা নাই ওনা তার কষ্ট, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এটাও জেনে নেন, কোন মেয়ে যদি স্বামী মারা যায়, দুটা একটা সন্তান রেখে যদি মারা যায়, ওই বিবির যে কত কষ্ট, ও এক প্রকারের অনাথ, তার কষ্টে যে কত ভরা থাকে এটা আপনি কল্পনা করে বুঝাতে পারবেন না। ওই জন্য একজন কবি তিনি ছন্দের মধ্যে বলেছেন, আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। উম্মু সালামা যেমন শুনলেন স্বামী নাই, মারা গিয়েছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর বলছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়তে আছেন, মানেটা কি? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতে, হে আল্লাহ মুসিবতের পরিবর্তে, আল্লাহ মুসিবতের পরিবর্তে আল্লাহ তুমি বিনিময় দান করো, ভালো কিছু দাও। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তুমি এর চাইতে উত্তম বিনিময়টা দেবে, ভালো কিছু তুমি আল্লাহ দিবে। এই দোয়া তিনি পড়ছেন আর মনে মনে ভাবছেন, আবার মনে মনে এটাও ভাবছে, আমার স্বামীর চাইতে আর ভালো স্বামী কে আছেন? আমার স্বামীর মতন আর পৃথিবীতে আমি স্বামী দেখতে পাই না। আমার স্বামী এত আমাকে ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, সেই স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আমি একাই কেমন করে থাকবো? তিনি দোয়া পড়ছেন আর সন্দেহ করছেন, এরপরও আল্লাহর উপরে ভরসা করছেন যে আমার স্বামীর মতন কি আমি স্বামী পাবো কিনা। এরপরে বলছেন, আল্লাহ যেহেতু উত্তম প্রতিদান দেবেন, হতে পারে আমি ভালো কিছু পাবো। এরপরে অনেক কিছুদিন পর খবর আসছে নবীর কাছ থেকে, কোনো রেওয়াতে আছে সাহাবীর মাধ্যমে
মাধ্যমে পয়গাম পাঠাচ্ছে। আর কোন রেওয়াতে আছেন বিশ্বনবী নিজের হাতে যাচ্ছেন, তিনি ওই সময় কিছু একটা কাজ করছিলেন, তাড়াতাড়ি কুটিয়ে নিলেন, বিশ্বনবী আমার বাড়িতে আসছে। তো নবী এসে বলছেন, কি খবর, কেমন আছো, কি হালাত, তোমাদের কি অবস্থা? তখন তিনি কথা আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন, উম্মু সালামা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। যখনই প্রস্তাব দেওয়া তখনই বলছে, রে আমি তো ভাবতে পারিনি, নবীর মতন কি আর বিকল্প পৃথিবীতে কোনো মানুষ আছে গো? একজন নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে, তার মানে আল্লাহ বলেছেন, যে বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তোমাকে এই দুয়াটা বলো, এই ভালো বিনিময়ে আরো ভালো উত্তম বিনিময় দান করবে। তো নবীকে যদি আমি পেয়ে যাই, এর চাই তার ভালো মানুষ কে আছে পৃথিবীতে? তখন তিনি বলছেন, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। তিনি দুইটা কথা বললেন, আমি একটু অনুরাগী মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অনুরাগী মানুষ, এবং আমার ছেলে মেয়ে সন্তানগুলো আছে। তো বলছে, আমি তোমার সন্তানদের জন্য আমি ব্যবস্থাপনা নেব, তাদের দায়িত্ব আমি নেব। নাম্বার 2, তোমার অনুরাগীকে আল্লাহ যেন ঠান্ডা করে দেয়, ভালো করে দেয়, এটা আমি আল্লাহর কাছে দোয়া করব। এবং তিনি তবে সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাবটাকে নিচ্ছেন না, কারণ মেয়েরা হচ্ছে লাজুকা, মেয়েরা হচ্ছে শর্মিন্দা, সঙ্গে সঙ্গে বলবে না যে আমি আপনাকে কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে মেয়েরা বলবে, পাগলা। আজকালকার মেয়েরা বলবে না, খালি খবর পেলে বলছে। এখনকার জানেন, বিয়ে হতে 1 মাস যদি দেরি হয় তো বলবে নাম্বারটা একটু যদি থাকতো তো হতো। 10-15 দিন আছে, তার আগে নাম্বার নিয়ে একদম হ্যালো, নাম কি, হ্যান কি, তেন কি, সব সরম টরম কিচ্ছু নেই জি। এরকম হচ্ছে এখন, যে তার আগে কইছে যে যা বিয়ে তো হবে একদিন, ঘুরে চলাই গে। বাপ মাও বেহায়া আছে, তার আগে কইছে বিহাই বিহাই, সব শুরু হয়ে গেল। জামাইটা বহুটাকেও মানে ওর বেটিকেও দিয়েছে জামাইয়ের হাতে, বিয়ে হয়নি গো, এখন 10 দিন বাকি আছে। এগুলা তো ভালো জিনিস নয়। আজকাল লজ্জা শরম বলে কিছু নেই, সব উঠে গেছে। আগে তাও ছিল, এখন টোটালি লজ্জা নেই। কিসের শরম আজকালকার? শরম, আবার শরম যদি থাকতো তাহলে এই যে মেলাতে এরকম করে একটা ছেলে একটা মেয়েকে ধরে ঘুরে বেড়াতো না, লজ্জা করতো যে আব্বা দেখবে কি চাচা দেখবে আর কেউ দেখবে। এই স্টেশনগুলো যান আপনি, শামসিতে যান, তো বেশিরভাগ শামসিতে নামি, নাহলে হরিশ্চন্দ্রপুরে নামবো, নাহলে ভালুকাতে নামবো। হাই আল্লাহ, ভোর কুলিক ট্রেন যেটা আছে, কুলিক ট্রেনটা 4টা 4:30টার দিকে নামায়, তো ওটাতে ওরে সুবহানাল্লাহ সব বরখা পড়ে জোড়া জোড়া ধরে আছে। আমাকে যে কি ব্যাপার, যে ধরে মনে হচ্ছে ও মেয়েটা হারিয়ে যাবে কোন জায়গায়, ধরে ধরে নামাইছে ওকে। কার বেটি ওগুলা বলেন তো? এবার শুনে আমি বক্তব্য দিব, এখন আমার বিষয় শেষ হয়নি, এখনো বিষয় ধরে আছে, ধৈর্যের ব্যাপারে এখন আলোচনা আছেন। এবার ধৈর্য রাখলে 2টা অফার আছে আল্লাহ দিয়েছেন, এই 2টা অফার কিন্তু বলবো না, এখানে বলবো, শেষে বলবো। এবার কথা হচ্ছে, এটা কিসের জালসা বলেন তো? হ্যাঁ কথা বলেন না জি, মসজিদের জালসা। এক ফের লোক কম, তার মধ্যে মেলার 12টা বাজিয়েছেন, মেলা দিয়ে 12টা বাজিয়ে দিয়েছেন মজলিসের 1 নম্বর 2 নম্বর। কারণ অনেক যুবক আছে এখন পর্যন্ত এই প্যান্ডেলের মুখ পর্যন্ত দেখেনি, যদি ওইদিককার মাল আছে তো ওদিকে ঢুকে আর খালতো বোনকে নিয়ে ওইদিকে চলে গেছে। অনেক আছে, কথাটা খারাপভাবে বলেছেন, দিয়েন না। এরকম হচ্ছে এখন, জালসার বলাই নেই, ও খালি 5 দিন আগে ভাবছে ওর খালতো বোনকে কইছে তুমি হার বাড়ি আসবি না? হ্যাঁ আসছি আমি বিদেশ থেকে। ওইদিকে আর 12টা বাজিয়ে মালা 5-6 বছর আগে কথা বলে, যখন বক্তা হয়নি, এক জায়গায় জালসা কোন থেকে বুঝলেন, ওরে সুবহানাল্লাহ, কে যে ছিল আর ওটা আল্লাহ ভালো জানে। কইছে মালা নিবে, মালা তা কিনে ওকে মালা পড়িয়ে দিচ্ছে মেলাতে জি, মালা ওকে পড়িয়ে দিচ্ছে, লে তোকে মালা তুমি গিফট করলু, ই তো খুব খুশি, মালা পেন একখানটা, জালসা যা হবে হোক গা। আজকালকার এইরকম হালাত হচ্ছে। তো হলে হবে না, যে কটা লোক বসে আছেন বাপজি, ভাই, মা, বোন, আপনারা ধীরস্থিরভাবে থাকুন, আমি আপনাদের কিছু দিন শেষে পয়েন্টিংটা শেষ করব। তো কথা হচ্ছে, এটা মসজিদের জালসা, মসজিদের কালেকশনের দরকার আছে। এটা এখন তো আবার মসজিদ মাদ্রাসাকে চক্রান্ত করে ভেঙে দেওয়ার পরিকল্পনা, যদি এটা সমাধান হয়েছে যে হিন্দুরা যদি পায় মুসলিমরাও পাবে, এটা অধিকার। কিন্তু কত বাহানা কোন দিক দিয়ে কাটাবে, কি করবে আল্লাহ জানে, কারণ ওদের রাজত্বে এখন। তো কথাটা হচ্ছে, মসজিদ আমাদেরকে দেখতে হবে, সে ওয়াক্তিয়া হোক আর জুম্মাই হোক, ঘর তো ঘরই, আল্লাহর ঘর নাকি, আল্লাহর ঘর, এটা আমাদেরকে দেখতে হবে। আর এর মাধ্যমে, আর এখন বাজে প্রায় 11:40, মানে 12:15 ঘর, তার মানে অনেক রাত, এটা একটা তাহাজ্জুদ শেষের দিকে রাত চলে আসছে। আর
আল্লাহ তাআলা বলেন, বান্দা যত রাত গভীর হয় তত আমার রহমতের দরজা ওপেন থাকে বেশি। যত রাত হবে আল্লাহ তুই আমার কাছে বান্দা আমার কাছে যা চাইবি তাই দিব। তো এই সময়টা এত গুরুত্বপূর্ণ যে গভীর রাত হলে সমস্ত দোকান বন্ধ হয় কি হয় না? হয়ে যায়, কিন্তু আল্লাহর দুয়া সবসময় ওপেন হয়ে যায়। তো এই শেষ রাত্রিতে আপনার সামর্থ্য অনুযায়ী, যেহেতু মসজিদের জালসা, আমি তার জন্য মুসাফির মানুষ, আর আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন 100% করেন, এর উপরে বিশ্বাস রেখে, আর আমিও বিশ্বাস রেখে আমি আপনার জন্য দোয়া করব, আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার স্বামীর জন্য, যে যার নিয়তে আছেন আল্লাহর হস্তে মসজিদের জন্য কেউ 5,000 টাকা দিবেন একজন। আচ্ছা, যারা কমিটিরা আছেন ভাই, কজন কমিটি আছে? আপনাকে বললাম যে কাগজটা দেন, নামগুলো থাকবে, তাহলে আমি ধরতে পারবো। এখন পর্যন্ত একটা কাগজ দেননি, হ্যাঁ প্রথম থেকে। তো যারা দায়িত্বে আছে, কে আছে, কই নামগুলো দেন। ওরা কি দান দিয়ে দিয়েছে? শামসুল হক আর হ্যাঁ হাবিবুর রহমান, দুটা, আলম বিশ্বাস, তিনটা হলো, এই তিনটাই। আর আছে কেউ? সাদিকুল ইসলাম। ভাই যে 4 জনের নাম বললাম, নাম লেখা আছে নাকি? সুবহানাল্লাহ, নাম লেখা আছে। একটু বসেন, দেখুন এটাও গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ক টাকা জি ভাই? 5 টাকা। 5 টাকা হলেও এটাকে 5 লাখ টাকা মনে করতে হবে নাকি? সেই হিসাবে দিয়েছেন। দেখেন একজন উজে দিচ্ছে খুশি মনে, এটাই তো আলহামদুলিল্লাহ নাকি? 5 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাম। তো আমি 5টা, শফিকুল ইসলাম, তারপর হচ্ছে আমিরুল হক, নাম না হচ্ছে, নাম চিনতে পারো তো? ডাক নাম দেওয়া আছে, ফের বলছি না নাম, ফেরে আমার নাম জি, লজ্জাও লাগছে। হ্যাঁ কি নাম জি? গোল্লু না কি, যাই হোক বলছি না, খারাপ লাগছে। এই যে ডাবলু ডাক নাম। ভাই এগুলো এক ভেজাল নাম, ভালো নাম রাখিয়েন জি। হ্যাঁ তারপরে আবু বাকার, নামগুলো রাখবেন দেখে শুনে, নামগুলো রাখিয়েন। এটা কতদিন থেকে বলা আছে, কারণ এটা সন্তানের হক, তো বাপের কাছে এটা পায়, এটা সন্তানের হক, অধিকার যে ভালো নাম রাখবে। তো একটা লোক মৌলবিতে ভালো নাম রাখছে, তো নাম চয়েস করে বলছে আব্দুল্লাহ রাখো, ভালো নাম। আব্দুর রহমান একটাও পছন্দ হয় না, তা আরো ভালো নাম যে পছন্দ করছে। কেমন নাম করছেন? এমন নাম বলেন যে নাম কোনো লোক এখনো রাখেনি। ভালো মুশকিল, তখন রাখবে না, কইছে তুই দেখে লেগে যা, তুই কি রাখবি না রাখবি। তা কিছুদিন পর মৌলভী সাহেব কইছে যে কি নাম রেখেছেন? বলছে নাম রেখেছি ছাক্কাস, কেহরির নাম নেই, দেখবেন। বলছে কি নাম তোমার বেটার নাম? বলছে আমার বেটার নাম হচ্ছে ব্রেন স্যার। কি নাম গো? ব্রেন স্যার। তখন মৌলভী কইছে কোথা থেকে নিলেন? কইছে গুগল থেকে নিয়েছি। ভালো নাম, ব্রেন স্যার। মৌলভী সাহেব তখন সার্চ করছে যে ব্রেন স্যারটা কি মানে, তো জানতে হবে, কিছু একটা হবে। এবার নাম যখন লিখছে, তো নাম লিখতে লিখতে গুগল সে সার্চ দিছে ব্রেন স্যার। তো ব্রেন স্যারের অর্থ হচ্ছে যে একটা আমেরিকান ব্যক্তির কুকুর ছিল, কুকুরটার নাম হচ্ছে ব্রেন স্যার। তখন ওকে বলছে ওর মিঠাই গেছে 100 হয়েছে, কি নাম রাখনু? বলছে যে লোকটা কুত্তা পুষতো, ওর নাম ছিল ব্রেন স্যার, কুত্তার নাম। তো আপনার ছেলের নাম ব্রেন স্যার রেখে বসে আছেন, ওইটা ভেজালে পড়ে গেল। নাম একটু দেখে শুনে রাখিয়েন, ঠিক আছে? তারপরে আবু বাকার, আলম আলী, তরিকুল ইসলাম। মুম্বাই কেন লেখা আছে? ও কাজ করে সেই। আচ্ছা, তারপরে শামসুল হক, মুম্বাই নাম নাকি ফের? তারপরে শামসুল হক, মানিরুল, ঠিকাদার তো লিখে দিতে হতো। মানিরুল কি এটা? হ্যাঁ মানে ওর নামই ভোলা। দেখেন তো কত নাম, ভোলা। আচ্ছা, মনিরুল, এটা কি টোটো নাকি? টোটোওয়ালা, টোটো চালায়, মাশাআল্লাহ। দেখ ভালো করে। আর কি নাম? মঞ্জর আলম। ভাই এরা আছে কি? কোনটা আছে? ভাই তাড়াতাড়ি আসেন তো, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসেন। আর 2-1টা গাজাল বলবো ইনশাল্লাহ। আসেন তো, আসেন বসেন, আসেন তাড়াতাড়ি আসেন। মা বোন আর আপনারাও রেডি থাকেন, আঁচলে যা আছেন খুলবেন, আজকে কিচ্ছু বাড়ি লেগে যেতে পারবেন না কিন্তু। মা বোন কম চালাক না, যে নাতনি গালাকে কি খিলাবো, জিলাপি না লিব, তো ওটা আজকে পর্যন্ত পেন্ডিং থাক। আর মা বোনদের হিরিক যা, আল্লাহু আকবার। গত বছর সঙ্গীতটা নিয়েছিলাম, তো মেয়েরা সব জায়গায় দখল করে বসে আছে গো, বাড়ি গাড়ি বাজার মার্কেট মেলা যা বলেন মেয়েরা নিয়েছেন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ভাই
এটা কটা তো লোক আছে, আর কি চাদর নেবেন? ওরা হাতে হাতে দিয়ে দেবে। থাক থাক, রাখেন রাখেন, হাতে হাতে দিবেন ইনশাআল্লাহ, হাতে হাতে দিবেন। শেষে নিব হাতে হাতে, মুসাফাটা করবো আপনাদের সাথে। মুসাফার একটা দাম আছে না, না নেই? মুসাফা করলে এক হাতে মুসাফা করলে কি হয়? হাতের গুণাগুলো কি হয়? ঝরে যায়। তো আপনাদের সামনে আমি মুসাফা করবো। যদি বলেন মৌলানা নেই পয়সা, তাও মুসাফা করবো, ফ্রিতে মুসাফা করবো। কিন্তু যার আছে দিবেন, উঠবেন না। আর যে কটা লোক আছেন উঠিয়েন না, যেগুলো পাল্লে গেছে বাদ দেন, আপনারা উঠিয়েন না। মা বোন, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে, মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে রাস্তায় ধরছে তা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মা বোন, আপনাদের কাছ থেকে আমি আবদার করব 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা। হ্যাঁ, এদিকে এদিকে কই ভাই, এখনো আসেননি? কতক্ষণ লাগবে ভাই? ফাটাফাট বলেন। দিবে তাও না দিবে তাও দেখাতে হবে। কই সামনে বসে আছে? কি নাম বলেন তো? কি নাম? আলম। কি আলম? কই এর নাম লেখা আছে? ও আলম আলী। কই গো, হাত তুলেন তো ভাই। আলম আলীকে? ওরে সুবহানাল্লাহ। আরে উঠেন উঠেন উঠেন, বসা আছেন গো চুপচাপ গো। সবটি এক জায়গাতে আছে। আই সবটি আসেন তো, আসেন 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 আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কই 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 আসেন দেখেন, কই এত তারি সুবহানাল্লাহ। আসেন তো এদিকে দেখেন, এবার ক্যামেরাতে দেখিয়ে দেবো যা হয় হবে। ভাই আপনারা উঠিয়েন না গো, 5 মিনিটের লেগে উঠে যাচ্ছেন। সুবহানাল্লাহ। একটু বসেন 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 বসেন। যদি আস্তে আস্তে উঠে যান তো কি করে হবে? 5টা মিনিট বসেন।